আসসালামু আলাইকুম। গতকালকে যে বিমান দুর্ঘটনা ঘটছে সেটায় কতজন মানুষ নিহত হয়েছে তার সংখ্যা সরকার গোপন করছে, এটা সবাই শিওর। অনেক অনেক মানুষ মারা গেছে, 100-র উপরে, এটা তো সবাই মোটামুটি শিওর। আচ্ছা, আমার এই ক্ষেত্রে একটা প্রশ্ন হলো যে সরকার এই সংখ্যাগুলো গোপন রেখে তাদের লাভটা কি? এটা তো নিছক বেদনাদায়ক হলেও মেনে নিতে হইব যে এটা একটা দুর্ঘটনা। পাইলট এই ঢাকা শহর থেকে বিমানটাকে দূরে সরানোর জন্য আপ্রাণ চেষ্টা করছে, যার জন্য তার নিজের জীবন দিতে হয়েছে। সে যদি এই চেষ্টাটা না করে তখন ওই বাটন পুশ করতো, তার সিট সহ সে বিমান থেকে বাইরে যেত গা, এরপরে প্যারাশুট দিয়ে আসতে ল্যান্ড করতো, বিমানের মতো বিমান যেত গা। কিন্তু সে চাইছে মানুষদের বাঁচাইতে লেগে, যার জন্য সে তার নিজের জীবন দিছে। আর এই বিষয় নিয়ে মানে আজকে ছাত্ররা আন্দোলন করছে 6 দফা দাবি নিয়ে, সরকার 6 দফা দাবি মাইনে নিছে। মাইনে নেওয়ার পরে এরপরেও যে এই যে যেই সব অকারেন্সগুলো করতেছে, এগুলো কিন্তু মোটেও গ্রহণযোগ্য নয়। আর এর পিছনে কিন্তু শুধু যে ছাত্ররা আছে, ছাত্ররা বুঝতে পারতেছে না, তাদেরকে কেউ উস্কে দিতেছে। আপনারা বুঝতে পারতেছেন যে কারা উস্কে দিতেছে, আর সেই উস্কানিতে পাও দিতেছে। ছাত্ররা যদি সাধারণ জনগণের এখন যদি যে সাধারণ মানুষগুলো আছে যারা এই রাজনীতি দেশ সম্পর্কে বোঝে তাদের বগলে যায়, তাহলে দেখতে পারবো ছাত্রদের সকালে কতটা সমর্থন করতো এই মানুষগুলা, আর এখন কতটা ঘৃণা করতেছে। একটা জিনিসের লিমিট থাকা দরকার। আমার দাবি করছি, যৌক্তিক দাবি মাইনে নিছে, দ্যাটস এনাফ। এখন দেখতে হইব যে তারা যদি 2-1 দিনের মধ্যে এই দাবি যদি মানে দাবির মধ্যে যেমন রয়েছে যে এই নিহতদের সংখ্যা প্রকাশ, অনিহতদের সংখ্যা যদি 2-1 দিনের মধ্যে তারা সঠিকভাবে প্রকাশ না করে, তাহলে আমরা আবারও নতুন করে তাহলে আরও বড় কোনো একটা কিছু নিয়ে আন্দোলন করব। কিন্তু এখন আমরা যদি দাবি করার সঙ্গে সঙ্গে যদি তাদের উপরে আবার আক্রমণে যাই, এটা কোন ধরনের কথা ভাই? আমি নিজেও এইচএসসি পরীক্ষার্থী। গতকালকে পরীক্ষা স্থগিত করা নিয়ে যতটুকুই হয়েছে, সকালে স্থগিত করছে, দেরিতে স্থগিত করছে, এটা খারাপ বিষয়। এরপরে আসিফ নজরুল ক্ষমা চাইছে, শিক্ষা উপদেষ্টার যে শিক্ষা সচিব আছিল সেই শিক্ষা সচিবরে অব্যাহতি দেওয়া হয়েছে। এটা তো চাওয়া যা হয়েছে সবই আমার মতে পূরণ হয়ে গেছে গা। অ্যাজ এ সাংবাদিক হিসাবে আমি যতটুকু খোঁজ খবর রাখি দেশের সম্পর্কে, দেখতেছি যে আমাদের মতো সরকার আমাদের সব সিদ্ধান্তই মেনে নিতেছে। এরপরেও এই যে শিক্ষা মন্ত্রণালয় ঘেরাও করিয়া গেটে যে এই যে ইট পাটকেল ছোড়া, একটা সেনার সদস্য, সেনাবাহিনী আমাদের গর্ব, এটা আমাদের সবসময় খেয়াল রাখতে হইব। তারা দেশের জন্য কাজ করে, সেনাবাহিনী কারো পাওয়ার কাজ করে না। তারা হয়তো বর্তমানে ম্যাজিস্ট্রেসি পাওয়ারে আছে দেখিয়া 2-1 জায়গায় আমাদের উপর আক্রমণে যায়, এই দেশের শান্তি শৃঙ্খলা এগুলো নিয়ন্ত্রণের জন্য। তারপরেও সেনা সদস্যের উপরে এতটা পরিমাণ আক্রমণ করছে, সেনাবাহিনীর সঙ্গে কিন্তু যতই বলুক, যতই সব আমাদের বাংলাদেশের যদি অর্ধেক মানুষ যদি করে, বর্তমানে ধরেন যে কটা দল একত্রে আছে, সব কটা দল মিললেও যদি সেনাবাহিনীর বিরুদ্ধে যায়, সেনাবাহিনীর লোকে পারবো না। তাদের কাছে সামরিক শক্তি আছে, তারা যেভাবে হোক মানুষকে দমন পীড়ন করতে পারবো। এই আন্দোলনে শেষ মুহূর্তে যদি সেনাবাহিনী সমর্থন না দিত, জীবনেও শেখ হাসিনার হটাইতে পারতো না। শাপলা কি পারছিল শেখ হাসিনার হটাইতে লিগা? শাপলায় তো কম মানুষ আসলো না। আর শাপলা যারা আসলো তারা আল্লাহ ব্যতীত আর কাউরে ভয় পাইতো না। আর এইখানে ছাত্র আন্দোলনে তো মনে করেন এমন কিছু লোক আসলো, হুজুররা তো ছিল, তার পাশাপাশি এমন কিছু লোক আসলো যারা গুলি করলে ঠাস করে দৌড়িয়ে সরে যেত গা। সবাই না, বেশিরভাগ মানুষ সাহসী আসলো, তারপরেও কিছু লোক আসলো তারা কিন্তু গুলির সামনে যাইতো না। আর সাপ্লাই যারা আসলো তারা গুলিরে ভয় পাইতো না। সাপ্লাই 100% লোক ছিল যারা গুলিরে ভয় পাইতো না, মৃত্যুরে ভয় পাইতো না। ব্রাশ ফায়ার করে সাপ্লাই শেষ করে দিয়েছে না, আন্দোলন দমন করছে না। এই জায়গায় পারলো না কি জন্য? এই জায়গায় সেনাবাহিনীর সাপোর্ট করে নাই। এই জন্য সেনাবাহিনীর প্রতি আমাদের সম্মান প্রদর্শন করতে হবে। আজকে একজন সেনা সদস্যকে যেইভাবে আহত করা হয়েছে, দেখে বুকটার মধ্যে একটা কেমন জানি কি বলবো, আমাদের কিছু কিছু সময় আবেগ এত পরিমাণ বেড়ে যায়, বিবেক কাজ করে না। এই ধরনের কাজকর্ম থেকে আমাদের বিরত থাকতে হবে। দাবি করছি, দাবি মেনে নিছে। আগামী 1-2 দিন সময় দিব, 2 দিনের মধ্যে যদি সঠিকভাবে মৃত্যুদের সংখ্যা প্রকাশ করা না হয়, তারপরে হলো যে আমরা বড় কোনো অ্যাকশনে যাম। কিন্তু একটা কিছু বললে হাঁটতে পারি নাই, তার আগে যদি আমরা বিশৃঙ্খলা সৃষ্টি করা শুরু করে দিই, তাইলে কেমনে হয়? এইদিকে আমাদের সচেতন হইতে হবে। আর দেশে অনেক পেজ থেকে অনেক ধরনের বড় বড় গুজব ছড়ানো হইতেছে। এই যে
আজকেই দেখলাম কিছু কিছু জায়গায় এই যে ছাত্রকে উপরে সেনাবাহিনী তেমন একটা আক্রমণ জানে, পুলিশও মানে যতটুকু দরকার তার থেকেও কম করছে। পুলিশের ওই জায়গায় রাইট আসছিল টিয়ার শেল রাবার বুলেট মারার, যেইভাবে বিশৃঙ্খলা করছে ছাত্ররা, আমি ছাত্র হিসেবে বলতেছি। সেই জায়গায় সেনাবাহিনী টিয়ার শেলও তেমন একটা পুলিশের টিয়ার শেল মারে নাই বললেই চলে, ফায়ারও করে নাই। তারপরেও কিছু কিছু পেজ থেকে গুজব ছড়ানো হইতেছে যে আহত হয়ে গেছে এতজন ছাত্র অতজন ছাত্র। গুজবে কান দিবেন না, বুঝছেন? আর অতি আবেগ দেখাইবেন না, অতি আবেগ কখনোই ভালো না।